আরও একবার বিসিবির দিকে চলে যাবে, এটা যেন বাইরে থেকে করা হয়। নাজমুল আবেদীন ফাহিমকে ঘিরে এটা হওয়ারই কথা না, কেউ বলছেন এটা হতে পারে। আমরা তো গত 3 দিন ধরে একটা টপিক দেখছি, জাহানারা আলমের করা অভিযোগগুলো বাংলাদেশ ক্রিকেটকে বলতে গেলে পুরোটাই নাড়িয়ে দিয়েছে। রিসেন্ট আমরা অনেক ক্রিকেটারের কাছ থেকেও নতুন তথ্য পাচ্ছি, যার মধ্যে একটা তথ্য যুক্ত হয়েছে যে বলা হয়েছে রেশমি আক্তার আদুরি তিনি একটি জাতীয় দৈনিকে অভিযোগ করেছেন নাজমুল আবেদীন ফাহিমকে ঘিরে। তিনি যখন নারী দলের দায়িত্বে ছিলেন, তখন উইমেন্স উইংয়ের দায়িত্বে ছিলেন, তিনি বেশ কিছু কোরাম করতেন বিকেএসপিকে ঘিরে। ইভেন তার চারিত্রিক সমস্যা আছে বলেও রেশমা আক্তার আদুরি অভিযোগ করেছেন। যখন এমন একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগগুলো আসে, এখানে আসলে প্রতিকারের কোনো পথ থাকে কিনা? মানে আপনি যেটা খবর পড়ছিলেন যে জাহানারা আলমের ইস্যুতে যে তদন্ত কমিটি তাদের নাম প্রকাশ করেছে কালকে রাতে বিসিবি, এবং যে নামগুলো আমরা দেখছি যারা এই তদন্ত করবেন, এবং তার মধ্যে নতুন যে ডিরেক্টর এসেছেন রুবাবা দৌলামদ্দিন, তিনিও আছেন। সো এই ইনিশিয়েটিভটা কিন্তু ভালো ইনিশিয়েটিভ। আপনি তদন্ত কমিটির মধ্যে 3 জনের মধ্যে একজন নারী রেখেছেন, কারণ বিষয়টা যেহেতু স্পর্শকাতর এবং বিষয়টা জাতীয় থেকে আসলে এখন ইন্টারন্যাশনাল পর্যায় পর্যন্ত গিয়ে ঠেকেছে। তার সাথে আপনি নতুন যে ইস্যুটা বললেন নাজমুল আবেদীন ফাহিমের, এই ইস্যুটা আসলে আমি জানি না, আমি জানলে আরও ভালো বিস্তারিত হয়তো বলতে পারতাম। তবে ওভারঅল আপনি যেরকম বলছেন যে অনেক ক্রিকেটার এটা নিয়ে সরাসরি কথা বলছেন, যেমনটা আমি খালেদ মাহমুদ সুজনের সাথে এটা নিয়ে কথা বলেছি 2 দিন আগে, যে এটা নিশ্চয়ই তারা সবাই বিব্রত, মানে যারা একটা সময়ে এই মেয়েদেরকে কাছ থেকে দেখেছেন কাজ করতে, কিংবা মঞ্জুরুলের সাথে কাজ করেছেন বা খেলেছেন, তারা আরও ভালো বলতে পারবেন যে তারা আসলে কিভাবে ছিলেন অ্যাজ এ পার্সন, তারা কীরকম ছিলেন অ্যাজ এ ক্রিকেটার, তারা কেমন ছিলেন, গ্রো করেছেন কিভাবে, তাদের চরিত্র কিভাবে বিকশিত হয়েছে। সেসব জায়গা থেকে মঞ্জুরুল ইসলামের বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। মানে হয় কি, ধরেন একটা ক্যারেক্টার যখন কন্টিনিউয়াসলি একটা ক্যারেক্টারের এগেনস্ট এই ধরনের অ্যালিগেশনস বা অভিযোগ উত্থাপিত হতে থাকে, তখন কোথাও না কোথাও তো তার পূর্ব পরিচিত বা তার সাথে যারা খেলেছেন বা যারা তার কাছে ছিলেন, তারাও তো এক ধরনের একটা নেতিবাচক মনোভাব তার সম্পর্কে রাখতে পারেন। সো এক্স ক্রিকেটাররা বা যারা তার সাথে খেলেছেন, তাদের 4-5 জনের সাথে আমার কথা বলে যেটা মনে হয়েছে, ইটস আ মিক্সড রিয়াকশন। কেউ বলছেন এটা হওয়ারই কথা না, কেউ বলছেন এটা হতে পারে, দেয়ার ইজ এ পসিবিলিটি, প্রবাবিলিটি। সো ব্যাপারটা খুবই অদ্ভুত। তবে আমি যেটাই, আপনি যেই খবরটা বললেন ক্রিক অপারেশনসের প্রধান, তাকে ঘিরে যেটা বললেন, বা আমাদের সাবেক নারী নির্বাচক, সাবেক পেসার মঞ্জুকে নিয়ে যে বিষয়গুলো রয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি 15 দিনের মধ্যেই এই জিনিসটাকে যেন আর টানা হেঁচড়া করা না হয়। যদিও তামিম খুব ভালো একটা কথা বলেছিলেন যে অবশ্যই এটা ক্রিকেট বোর্ড, শুধু ক্রিকেট বোর্ড না, যেন ক্রিকেট বোর্ডের বাইরে জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপ যেন থাকে, এটা যেন বাইরে থেকে করা হয়। কারণ এটার ফলাফলে আপনি যা দেবেন, সেটা যদি কোনো কারণে দর্শকরা মনে করে যে এটা ন্যায় জাস্টিসটা হয়নি, সেক্ষেত্রে কোয়েশ্চেনটা আরও একবার বিসিবির দিকে চলে যাবে। ঘটনাটা যখন ঘটেছে তখন তো এখনকার যে পরিচালনা পর্ষদ ছিল, তারা তো এই পরিচালনা পর্ষদ তখন ছিল না। এই ঘটনাটা আজ থেকে 3-4 বছর আগের ঘটনা, জাহানারার ঘটনাটা। সো এই পরিচালনা পর্ষদ যেহেতু ছিল না, তারা কেন এটার দায় নেবে? সো তাদেরকে এই দায় মুক্তির জন্যে একটা সঠিক পথের মাধ্যমে আমার মনে হয় এই বিচারটা করা উচিত। এবং যাদেরকে তারা রেখেছে তদন্ত কমিটিতে, আমি মনে করি যে ঠিক আছে, এখানে বিসিবির প্রতিনিধিও রয়েছেন, বাইরের প্রতিনিধিও রয়েছেন। তবে তারপরও যদি, আমি জানি না এই কমিটি করার সময় আসলে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে তারা কনসাল্ট করেছে কিনা, নিশ্চয়ই করেছে, করে থাকলে তো খুব ভালো। আর যদি না করে থাকে, তাহলে যদি ক্রীড়া উপদেষ্টাও যেমন বলেছেন যে তাদের পক্ষ থেকে জাহানারার সাথে কথা বলা হবে, তারাও খুব দায়িত্বের সাথে বিষয়টা কেয়ার করছেন। তবে আমি ব্যক্তিগতভাবে জাহানারের এই ঘটনার পর বলবো যে ঘটনা যদি সত্যি হয়ে থাকে, এখন যেমন মঞ্জু বলছেন যে এমনটা হয়ে থাকলে আগে বলেনি কেন, এবং ইটস এ স্ট্রং ভ্যালিড পয়েন্ট। তো এই ধরনের ঘটনা ঘটলে, যদি কোনো নারী ক্রিকেটারের সাথে এমন ঘটনা ঘটে, অবশ্যই তার সাথে সাথেই বলা উচিত, কোনো রকমের ভয় ডর থাকা উচিত না। এখন আমি মনে করি বাংলাদেশের মানুষজন নারীর নিরাপত্তায় অনেকখানি সবাই এগিয়ে রয়েছে, এবং প্রত্যেকেই চায় যে তার নিজ কর্মস্থলে নারীরা যেন নিরাপদ থাকে।